নেতাজি সুভাষচন্দ্র বসু তার অন্তর্ধানের ঘটনাটা মানে ভারতের ইতিহাসের বোধহয় সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। আচ্ছা, সত্যিই কি একটা প্লেন ক্র্যাশে তার মৃত্যু হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক। সময়টা ১৯৪৫ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। ঠিক তখনই একটা খবর গোটা ভারতকে যেন কাঁপিয়ে দিল। খবরটা হলো এক বিমান দুর্ঘটনায় নেতাজি আর নেই। কিন্তু একবার ভাবুন তো, যে মানুষটা একাই ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিলেন, তার মৃত্যু কি সত্যিই এত এত সাধারণ হতে পারে, নাকি পুরোটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় একটা চাল? এই রহস্যের জট খুলতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। চলুন ফিরে যাই নেতাজির সেই শেষ যাত্রার দিনগুলোতে। দেখুন, ১৯৪৫ সাল নাগাদ যুদ্ধের পরিস্থিতি কিন্তু পুরোপুরি বদলে গিয়েছিল। জাপান প্রায় হেরে গেছে, আর আজাদ হিন্দ ফৌজও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এই সময়ে নেতাজি একটা নতুন পরিকল্পনা করলেন। তার লক্ষ্য ছিল সোভিয়েত রাশিয়া। ভেবেছিলেন ভারতের স্বাধীনতার জন্য হয়তো ওখান থেকে নতুন কোনো সাহায্য পাওয়া যেতে পারে। তো সেই পরিকল্পনা মতে ১৮ই আগস্ট তিনি একটা জাপানি বোমারু বিমানে ওঠেন। কিন্তু টেক অফের ঠিক পরপরই তাইওয়ানের আকাশে প্লেনটা ক্র্যাশ করে, আর দাউ দাউ করে জ্বলে ওঠে। জাপান সরকার তো সঙ্গে সঙ্গে তার মৃত্যুর খবর ঘোষণা করে দিল। কিন্তু প্রশ্নটা হলো, প্রমাণ কই? কোনো মৃতদেহ পাওয়া গেল না, দুর্ঘটনার কোনো পরিষ্কার ছবিও নেই। কয়েকজন সাক্ষীর কথার উপর ভিত্তি করে কি এত বড় একটা সত্যি মেনে নেওয়া যায়? এখান থেকেই কিন্তু সন্দেহের শুরু। আচ্ছা, এবার চলুন দেখি সরকারি রিপোর্টে ঠিক কী বলা হয়েছিল এই ঘটনা নিয়ে। সরকারি ভাষ্য বা অফিসিয়াল স্টোরিটা একদম সোজাসাপটা। তাইওয়ানের বিমান দুর্ঘটনাতেই নাকি নেতাজির মৃত্যু হয়েছে। জাপান সরকারের এই দাবিকে পরে ভারত সরকারেরও বেশ কয়েকটা কমিশন সমর্থন করে, কিন্তু তাতেও বিতর্কটা থামেনি। রিপোর্টে বলা হয় যে দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে পুড়ে যান এবং তাকে কাছের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। আরও বলা হয় তার চিতাভস্ম নাকি আজও জাপানের রেনকোজি মন্দিরে রাখা আছে। ভাবুন, দেশের মাটিতে তার কোনো শেষ চিহ্ন পর্যন্ত নেই। এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে। যদি ওই মন্দিরের চিতাভস্ম সত্যিই নেতাজির হয়, তাহলে আজ পর্যন্ত কেন সেটার ডিএনএ টেস্ট করা হলো না? একটা ডিএনএ টেস্ট তো সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারত, তাই না? এই একটা প্রশ্নই পুরো সরকারি তথ্যটাকে কেমন যেন দুর্বল করে দেয়। আর এই সন্দেহের জায়গা থেকেই জন্ম নিয়েছে তিনটে বড় থিওরি বা তত্ত্ব। প্রথম তথ্যটা তো আমরা জেনেই গেছি, সরকারি বয়ান, মানে বিমান দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। কিন্তু যেহেতু কোনো অকাট্য প্রমাণ নেই, তাই এই তথ্যটা অনেকের কাছেই আজও ঠিক বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। দ্বিতীয় তথ্যটা কিন্তু আরও অনেক বেশি নাটকীয়। এই থিওরি অনুযায়ী বিমান দুর্ঘটনাটা ছিল আসলে একটা সাজানো নাটক। এই তথ্যের সমর্থকদের মতে নেতাজি আসলে ব্রিটিশদের চোখে ধুলো দেওয়ার জন্য নিজের মৃত্যুর খবরটা রটিয়ে দেন, এবং তিনি ঠিকঠাক সোভিয়েত ইউনিয়নে পৌঁছেও যান। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেখানে ব্রিটিশদের চাপে পড়ে স্ট্যালিন নাকি তাকে বন্দী করেছিলেন। কিন্তু প্রশ্ন হল, যদি তিনি রাশিয়ায় পৌঁছেও থাকেন, তারপর তার কি হল? তার শেষ পরিণতিটা কি হয়েছিল, সেটা কিন্তু আজও একটা বিরাট রহস্য। আর এবার আমরা আসছি সবচেয়ে চাঞ্চল্যকর আর বিতর্কিত তথ্যে, গুমনামি বাবা রহস্য। উত্তরপ্রদেশের ফৈজাবাদে এক সাধু থাকতেন, যিনি নিজেকে গুমনামি বাবা বলতেন। তিনি সারা জীবন পর্দার আড়ালে কাটিয়েছেন, কেউ তাকে দেখেনি। কিন্তু তার মৃত্যুর পর তার ঘর থেকে যা যা জিনিস পাওয়া গেল, তা এক কথায় অবিশ্বাস্য। নেতাজির সেই বিখ্যাত গোল ফ্রেমের চশমা, আজাদ হিন্দ ফৌজের গোপন নথি, এমনকি নেতাজির পরিবারের লেখা ব্যক্তিগত চিঠি পর্যন্ত। এই সমস্ত প্রমাণগুলো তো একটাই প্রশ্নের দিকে আঙুল তোলে, এই গুমনামি বাবাই কি তাহলে ছদ্মবেশী নেতাজি? যদিও সরকার কিন্তু এই দাবিটাকে কোনো দিনই পাত্তা দেয়নি। আর এই পুরো রহস্যটা সমাধানের জন্য যে সরকারি তদন্ত কমিটিগুলো তৈরি হয়েছিল, তারা রহস্য কমানোর বদলে যেন আরও বাড়িয়ে দিয়ে গেছে।
ব্যাপারটা দেখুন, প্রথমে শাহনওয়াজ কমিটি, তারপর খোসলা কমিশন দুটোই বলল যে হ্যাঁ, বিমান দুর্ঘটনাতে নেতাজির মৃত্যু হয়েছে। কিন্তু অনেক বছর পর ২০০৫ সালে মুখার্জি কমিশন এসে পুরো টেবিল উল্টে দিল। তাদের স্পষ্ট রিপোর্ট, বিমান দুর্ঘটনায় মৃত্যুর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণই নেই। ভাবুন একবার, সরকারের নিজের তদন্তেই যদি এমন উল্টোপাল্টা রিপোর্ট আসে, তাহলে সত্যিটা কি করে জানা যাবে? তাহলে এত বছর পরেও কেন এই রহস্যের কোনো সমাধান হল না? কেন এটা আজও অমীমাংসিত? আসলে কারণটা বেশ পরিষ্কার। অকাট্য প্রমাণের অভাব। কোনো ফাইনাল ডিএনএ রিপোর্ট নেই যা সবকিছুর সমাধান করে দিতে পারে। সরকারের অনেক গুরুত্বপূর্ণ ফাইল আজও ক্লাসিফাইড, মানে সাধারণ মানুষের নাগালের বাইরে। আর যারা সাক্ষী ছিলেন তাদের বয়ানেও প্রচুর গরমিল। সব মিলিয়ে মনে হয় যেন সত্যিটাকে ইচ্ছে করেই ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। কি অদ্ভুত পরিহাস, তাই না? যে মহান নেতা বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, সেই স্বাধীন ভারতে তার নিজের শেষ পরিণতিটাই আজ একটা বিরাট রহস্যের জালে আটকে আছে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? নেতাজি কি দেশের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন, নাকি তিনি ছিলেন এক অদৃশ্য নায়ক যিনি হয়তো আড়াল থেকেই স্বাধীন ভারতের জন্ম দেখেছিলেন? এর আসল উত্তরটা হয়তো আজও কোনো সরকারি গোপন ফাইলের গভীরে ঘুমিয়ে আছে।